আজকে সাধারণত এসেছে আমরা আমাদের নামে আবার দ্বিতীয়বার 2021 সালের যে গণ অবস্থান, এই গণ অবস্থানে এই যে মিথ্যাবাদী সরকার মিথ্যাবাদী যে মামলা তৈরি করে মিথ্যা মামলা আমাদের নামে দিয়েছে, ওটা আগের মুখ্যমন্ত্রী মাননীয় বিপ্লব কুমার দেব বলন একবার দিয়েছে, তারা ক্ষান্ত হননি এবং এখন নতুন আবার আর একজন মুখ্যমন্ত্রী এসেছে, উনি আবার আমাদের নামে আবার কেস করেছে, যাতে আমরা আমাদের ন্যায্য অধিকারের লড়াইয়ে আমরা রাস্তায় থাকতে না পারে। তার জন্য তারা যা যা প্রয়োজন তারা এই সব ব্যবস্থা করেছে। আপনারা দেখেছেন আমরা কিন্তু যখন গণ অবস্থান করেছিলাম আমরা ন্যায্য এবং আইন মেনে আমরা গণ অবস্থানে বসেছিলাম। এখন আমরা দেখেছি আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল তৈরি করে রাখার জন্য ওরা এমনভাবে পলিসি করে তৈরি করেছে যে বেআইনিভাবে প্রায় 90 দিন রাস্তায় বসে আছেন, ওদের জন্য কোনো কেস হয়নি, ওদের নামে কোনো কেস হয়নি। এই রাজ্যের অপমান করেছে ওরা, এই রাজ্যের মানুষের যা সম্মান ছিল ওটা ক্ষুণ্ণ করেছে ওরা, এরপরেও তাদের নামে কোনো কেস হয় না। আমরা গত 3 তারিখে লাস্টবারের জন্য মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম। ওই লাস্টবারের মুখ্যমন্ত্রী যাওয়ার সময় আমাদেরকে সার্কিট হাউসে আটকিয়েছিল। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যতক্ষণ দেখা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। এই সিদ্ধান্ত নিয়ে আমরা যখন সিটি সেন্টারে এসেছিলাম আমাদেরকে এই বাহুবলী পুলিশ, এই বিজেপি আইপিএফটি জোট সরকারের পুলিশ, তার দলদাস, তারা এমনভাবে আমাদেরকে বাহুবলী পুলিশ 5 মিনিটে বসতে দেয়নি, আমাদের তাবু ভেঙে দিয়েছে, আমাদেরকে সেখানে বসতে দেয়নি। এইভাবে আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করে আর একজনকে তেলের মাথায় তেল দিচ্ছে। এইভাবে ডিভাইড অ্যান্ড রুলস করে যাতে 10,323 তাদের ন্যায্য পাওয়ার থেকে যাতে বঞ্চিত থাকে এই ব্যবস্থায় ওরা করেছেন। কারণ আমরা যাতে আন্দোলন করতে না পারে তার জন্য তারা এই ব্যবস্থা কাজেই जों सानाय अन्याय এবং তেকাইসা হঙ্কাই जों नुखा যে কিছু আঞ্চলিক দল বরাকসাও 10,323 नि बागै আইনগতভাবে লড়াই খাইনাই जों नुखा 2 বছর লাই থাকা তাকসুক জরা 10,323 नि बुमुंगै केसिंया ओमतैखाय जोंनो डिभाइड एन्ड रुल खायतनै सिनि मानथाय हयते जोंनो सेपलै दङ काजै ताखुग्रक बुखुग्रक যত 10,323 একঙ্গै जोंना जे सरकार चाकरी रिखा ताबुक जे सरकार जोंना चाकरी रिनाय हिंसानाय बनबुद दिवै गोप्लाय खायाखै 10,323 नि नुखुंना मुथांनाय अ राज्यनि शिक्षा व्यवस्थाना मुथांनानि बागै जों 10,323 प्रतिबद्ध जों आगिनि सिमिन सावा चिन चाकरी न किपिलि रिदे ताबुक बसाव चिन चाकरी न किपिलि रिदे 150 जना थै थाका अ 150 जना थै थांनाय रंना नगो कायसा काय जे नेने चाकरी मारिनाय हिनमा अ सभा थाकलाया सभा अ सभा जतन जोगंदे ताबुक जतन छलाय मुख्यम समय बरना शिक्षा रिनानि समय हाइनाय 16 तारिख नेने विधानसभा इलेक्शन अ विधानसभा इलेक्शन अ बीजेपी आईपीएफटी जुट सरकार न हारिरिनाम बागै जतन एकंगै जेखाने जेखाने जेभाबे मानो हारिरि उयाखै सरकार कटाल टुबुयाखै चिनि मोखांजों साजाखै टुयाखै जोङो असंसार बानसि थांनानै व्यवस्था जाते खायमाननानै खायमान थाने যত 10,323 এবং শিক্ষানুরাগী যত যারা जोंना 10,323 না হামজাগনাय ও হাসতে না হামজাগনাय বরক না হামজাগনাय যতন একঙ্গै ও বিজেপি আইপিএফটি জুমলা সরকার ন ও জাগানি হইতে উৎখাত খাইয়াকয় রাজ্য শান্তি সম্প্রীতি তুয়াকয় যাতে जों টংমাননাनै আ ব্যবস্থা খাইনাनै जों যতন এক বাই এক রম্বই फुङाय सिरि सिरि जतन बुट दिवै बरंना बिदाय रहसिनाय अ आशा विश्वास नारगैना जों ताबुक लामा अटंख जे बरंना बिदाय रिमाय आसा जरा जों लामा अटंनाय एवं बिदाय दिवै
जों मुनि सुरु सुरुखाय जों नग सुरु बाक्साखाय तंमानन बागै जों ব্যবস্থা খাইমাनखायनो दिनै জবা পাইনাय। আর বলতে হচ্ছে এই যে বর্বর সরকারটা, জুমলা সরকারটা ত্রিপুরায় চলছে, তাদের যে কাজের মানে ছায়া, এই ছায়াগুলি হলো এই যে আমাদের আজকে 10,323 মামলা। তা ওরা তাদের স্বাধীনতা, আমাদের সংবিধান আমাদের স্বাধীনতা দিয়েছে আমাদের নিজের বক্তব্য রাখার জন্য, আমার মনের কথা বলার জন্য, এইগুলি তারা তোয়াক্কা করছে না। ওরা ওদের দাবি মতো, ওদের চাকরির দাবিতে ওরা রাস্তায় গিয়েছিল, কিন্তু ওদের দমানোর জন্য সরকার ওদেরকে দমানোর জন্য অবৈধ রাস্তা নিয়েছে, পুলিশকে ব্যবহার করে ওদের বিরুদ্ধে বারবার অনেকগুলি মামলা দিয়েছে। আজকে একটা মামলা হয়েছে, যে মামলাটা ওরা রাস্তায় ছিল, ওদের দাবি চাকরির দাবিতেই রাস্তায় ছিল। সেই ঘটনাকে পুলিশ বড় করে, এটা জানুয়ারি মাসে, এটাকে বড় করে পুলিশের সম্পত্তি নষ্ট করেছে, রাস্তা অবরোধ করেছে, এইসব লিখে পুলিশ এটা মিথ্যা মামলা করেছে। আমরা বলবো যেই পুলিশরা এই কাজটি করছেন, এই কাজগুলি করছেন, জুমলা সরকারকে, বর্বর সরকারকে সাহায্য করছেন এবং মিথ্যা মামলা দিচ্ছেন, আপনারা পোশাক ছেড়ে দিন, চাকরিটা ছেড়ে দিন, অশোক স্তম্ভটা ছেড়ে দিন। আপনাদের মানায় না এই অশোক স্তম্ভ পরে মিথ্যা মামলা দেওয়া, আপনাদের মানায় না। আমাদের ভারতের যে অশোক স্তম্ভ, যে সংবিধান, সেই সংবিধান আপনাকে এই মিথ্যা মামলা দেওয়ার জন্য আপনাকে বেতন দিচ্ছে না, কিন্তু আমাদের জনগণের টাকা বেতন নিয়ে আপনি মিথ্যা মামলা দিচ্ছেন ওদের বিরুদ্ধে। সাবধান, আপনারা সাবধান হয়ে যান, আপনাদের বিরুদ্ধে মামলা হবে। যেদিন মামলা হবে সেদিন আপনারা জেলে থাকবেন। ওরা জেলে থাকবে না, কিন্তু আপনারা জেলে থাকবেন, এটা প্রমাণিত। এবং আমরা বলবো আপনাদের সংযত হয়ে যান। এই জুমলা সরকার, বর্বর সরকারের নির্দেশে বলি যে মন্ত্রীগুলি আপনাদের বলছে, আপনারা কাজ করছেন, মেরুদণ্ডহীন হয়ে গেছেন আপনারা। বারবার বলবো যে আপনারা সাবধান হয়ে যান, আপনারা সংযত থাকুন, কাজগুলি সংবিধান অনুযায়ী করুন, আইন অনুযায়ী করুন। আমরা যদি অপরাধ করি, আইন অনুযায়ী করুন। আমাদেরও বাঁচার অধিকার আছে, আপনাদেরও কেস করার অধিকার আছে, ঠিক আছে? আপনারা আপনার মতো করুন। ডিটেলসটা তো পুলিশ যে মিথ্যা মামলা নিয়ে তাদের বিরুদ্ধে যে মামলা রিজু করেছেন, সেই ধারাগুলি হলো 148, 147, 353, 332, 427, 188। মানে মূল কথা হলো, সবগুলি ব্যাখ্যার দরকার নেই, মূল কথা হলো যে সরকারি সম্পত্তি নষ্ট করা, তাদের সরকারি কাজে বাধা দেওয়া, এইগুলি হলো মূল কাজ। আসল কথা, ওদের পেটের তাগিদে চাকরির দাবিতে রাস্তায় নেমেছিল। কাউকে হেয় করার জন্য বা কাউকে মারার জন্য তারা রাস্তায় যায়নি। ওদের পেটের তাগিদে আমরা 10,323 ওরা রাস্তায় ছিল। আজকে আমরা একটা সমন পেয়েছি, তারই কারণে কোর্টে আমরা এসেছি। এটা বহুত পুরনো ঘটনা। 27শে জানুয়ারি 2021 সালের ঘটনা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই 12 জনকে অ্যাকিউজ করে একটা সমন দেওয়া হয়েছে। তারই জন্য আমরা এসেছি। নতুন করে এটা মামলা নেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যার আন্ডারেই এই স্বরাষ্ট্র দপ্তর, এই দপ্তরের প্রধানের নির্দেশে এই ধরনের কেসগুলোকে নেওয়া হচ্ছে। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, ওই পেটের ভাত কেড়ে নিয়েছে, তার উপর এই মিথ্যা মামলাগুলো দিয়ে উনি সজ্জন ব্যক্তি সেজে বেড়ান। তো নেক্সট ইলেকশানে উনি সেই সজ্জনতার জবাবটা পেয়ে যাবেন। বর্দোয়ালির মানুষ যথেষ্ট জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ তাদের ভোটাধিকার গণতান্ত্রিক পদ্ধতিতে প্রয়োগ করবেন। আগামী দিনে এই প্রথম হতে যাচ্ছে হয়তোবা যে সদ্য মুখ্যমন্ত্রী যিনি, উনিও হারবেন, এটা আমাদের বিশ্বাস। মানে সজ্জনতা দেখালেই হয় না, প্র্যাকটিক্যালি ওনার কাজ করার সুযোগ ছিল, উনি সেটা করে দেখাতে পারেননি। উল্টো পুলিশ লেলিয়ে দিয়ে 10,323-এর যারা নেতৃত্বরা আছে তাদেরকে আটকে দেওয়ার যে পরিকল্পনা উনি করেছেন, তাতেই প্রমাণিত হয়ে যায় উনি কতটুকু সজ্জন ব্যক্তি। উনি বলেছিলেন ছিদ্র খুঁজে বের করে 10,323-এর ব্যবস্থা করবেন। লক্ষিন্দরের ছিদ্র আর উনি খুঁজে পেলেন না। এখন 10,323-এর সমস্ত শিক্ষকরা গত দিনের আন্দোলনে অলরেডি আমরা একটা ঘোষণা দিয়েছি যে এই সরকারকে আর রাখা যাবে না। এই সরকারের বিরুদ্ধে 10,323-এর প্রত্যেকটি ভোট যাবে। আমরা বলেছি যেখানে যে শক্তিশালী সেই জায়গায় আমরা ভোট দেব। ভোট দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমাদের এজেন্ডাটা একদম ক্রিস্টাল ক্লিয়ার।
এই সরকারটাকে ফেলানোর জন্য যা যা করণীয় তাই করব। ইতিমধ্যে অলরেডি আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি। ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো করে আমাদের যে 10,323-এর শিক্ষক শিক্ষয়িত্রীরা, তাদের আত্মীয় স্বজন পরিজন যারা আছেন, তাদের কাছে আমাদের বার্তাটুকু পৌঁছে দেব যে এই সরকারের পরিবর্তনটা অবিসম্ভাবী। সুতরাং তাদের ভোটটা যেন নষ্ট না হয়, তারা যেন ভোটের দিন যথাসময়ে গিয়ে ভোটটা দিতে পারেন এবং ইউনাইটেডলি ভোট দিতে হবে। এবার একা একা ভোট দেওয়ার সিচুয়েশন নেই। রাজ্যের পরিস্থিতি, এদিকে দিল্লির নির্বাচন কমিশন এক রকমের কথা বলছেন আর প্র্যাকটিক্যালি রাজ্যের মধ্যে অন্য ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তার জন্য জনগণকে তৈরি থাকতে হবে ভোটের দিন ইউনাইটেডলি সবাই মিলে একসঙ্গে গিয়ে ভোটটা দিয়ে আসবো আমরা সকাল সকাল। এই পরিস্থিতিটাতে নিয়ে যাওয়ার জন্য আমরা 10,323-এর সমস্ত শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গিয়ে এই বার্তাটুকু দেব যে এবারের ভোট অন্য রকমের ভোট, এবারের ভোট পরিবর্তনের ভোট, এবারের ভোট এই বিজেপি সরকারের শেষ ভোট। এরা আর নেক্সট ইলেকশনে দাঁড়াবে না, এমন জায়গায় নিয়ে যেতে হবে। আমি আগেও বলেছি 0 আসনে জয়ী হবে এরা, এখনও বলছি 0 আসনেই জয়ী হবে। এদের কোনো জনভিত্তি নেই, নষ্ট হয়ে গেছে এদের জনভিত্তি। এক রাজ্যে প্রথমবারের মতো একটা সরকার গঠিত হয়, এই সরকারে দুজন চিফ মিনিস্টার দিতে হয়। এই দলটার ভবিষ্যৎ কি? কারা 10,323-এর সর্বনাশ করেছে? এখন সব কিন্তু ওই উনি ছিদ্র খুঁজে না পাক, আমরা কিন্তু ঠিক বের করে নিয়েছি। এবং এটা আমাদের কথা না, তন্ময়নাথের সঙ্গে যারা ছিল তারাই বলছে 10,323-এর বিরুদ্ধে কারা কেস করেছিল। এই ভিডিওগুলো আমরা দেখাবো এখন রাজ্যের জনগণকে। তৈরি থাকুক এই সরকার, প্রত্যেকটা পদে পদে 10,323 সামনে গিয়ে দাঁড়িয়ে এই লড়াই লড়বো আমরা শেষ অবধি, যতক্ষণ না পর্যন্ত এই সরকারটাকে গদিচ্যুত করে নতুন সরকার প্রতিষ্ঠিত করছি। আমরা বলছি না কোন সরকার আসবে, কিন্তু এই সরকারটাকে আমরা সরিয়ে দেব। কারণ কি, যারা প্রতিশ্রুতির খেলাপ হয়, প্রতারণা করে রাজ্যের জনগণের সঙ্গে, অসহায় 150 জনের মৃত্যু মিছিলের বুকে পাড়া দিয়ে যারা সরকার চালাচ্ছে, এই সরকারের আর দরকার নেই। সরকারের পরিশেষ এই জায়গায় ঘটবে। এই শেষ ইলেকশনে রাজ্যের জনগণ এই সরকারের বিরুদ্ধেই ভোট করতে যাচ্ছে এবং 0 আসনে এই বিজেপি সরকার জয়ী হবে। 12 জন সমন পেয়ে কোর্টে এসেছি। আগরতলা থেকেও আমরা আছি এবং কোয়াই থেকেও 2 জন শিক্ষক সমন পেয়ে আজকে কোর্টে আমরা হাজির হয়েছি। যদিও আজকে একটু দেরি হওয়ার কারণে এটা এপিআর হয়নি। অ্যাডভোকেট ভাস্কর দেববর্মা আমাদের সাহায্য করছেন। আজকে আমরা এখানে এসেছি, আমাদের জন্য নতুন আবার কেস দেওয়া হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে। 2021-এর 27 জানুয়ারি সারা রাজ্য দেখেছে, রাজ্যের পুলিশ, রাজ্যের সরকার পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের শিক্ষকদের উপর কি ধরনের বর্বরোচিত আক্রমণ করেছে, লাঠিপেটা করেছে, ট্রেন গুড়িয়ে দিয়ে ছোট ছোট বাচ্চারা, শিক্ষিকারা শুয়েছিল তাদেরকে সেখান থেকে টেনে হিঁচড়ে তুলে নিয়েছে, ট্রেন ঘুরিয়ে দিয়েছে। আমাদের শিক্ষকদের উপর নির্বিচারে ছোট বড় শিক্ষিকা বাচ্চা কেউ রেহাই পায়নি, সবার উপরে কিন্তু পুলিশ আক্রমণ নামিয়ে এনেছে। পুলিশ জলকামান দিয়েছে, টিয়ার গ্যাস দিয়েছে, লাঠিপেটা করে হাজারো শিক্ষক সেদিন উন্ডেড হয়েছে। শতাধিক শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে অ্যাডমিট ছিলেন দীর্ঘদিন ধরে। এই অবস্থায় এই সরকারই উল্টো আমাদের নামে মিথ্যে মামলা দিচ্ছে। এটা জনগণ বিচার করবে, মানুষ বিচার করবে। সবার চোখে জল ছিল সেদিন যে শিক্ষকরা 10 বছর 7 বছর শিক্ষকতা করেছে, বাচ্চাদের, রাজ্যের ছাত্রদের শিক্ষা দিয়েছে, সেই শিক্ষক শিক্ষিকাদের রাস্তায় ফেলে রাজ্যের সরকারের পুলিশ আমাদেরকে এইভাবে লাঠিপেটা করেছে, উল্টো মিথ্যে মামলা দিয়েছে। বলল যে আমরা নাকি সম্পত্তি নষ্ট করেছি। আমরা শিক্ষকরা নিরস্ত্র ছিলাম, আমাদের উপর সরকারের পুলিশ আক্রমণ করেছে। কি করে আমরা সম্পত্তি নষ্ট করলাম? 7-8টা ধারায় আমাদেরকে মামলা দেওয়া হয়েছে। এই পর্যন্ত না হলে 14, 15, 16টা আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের চাকরি দেবে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সরকারটার ক্ষমতায় এসেছিল, তাদের প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। আমরা আন্দোলনে নামবো, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের মৌলিক অধিকার, চাকরির অধিকার। আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার তাগিদে, পেটের তাগিদে আমরা রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি। যতবার নেমেছে ততবার কিন্তু এই বর্বর সরকার আমাদের উপর বর্বরোচিত আক্রমণ করেছে, উল্টো আমাদের উপর বারবার মিথ্যে মামলা দিচ্ছে। আজকে আবার আমরা এসেছি এখানে, এটাই বলবো যে
এইভাবে মিথ্যে মামলা দিয়ে 10,323 শিক্ষকদের মুখ বন্ধ করবেন, ঘরে আটকে দেবেন? আমরা গত 16 তারিখ এই সরকারের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে আমরা কিন্তু সোচ্চার হয়েছি। আমাদের শিক্ষক শিক্ষিকাদের যে মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ সেদিন উগরে দিয়েছেন। সেদিন আপনারা দেখেছেন, সারা রাজ্য দেখেছে যে রাজ্যে আমরা 5 বছরের পরপর 2জন মুখ্যমন্ত্রী পেয়েছি। 2জন মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, রাজ্যের শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, আমাদের শিক্ষকরা করেছেন। কেন? এই জুমলা সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, জুমলা প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের সঙ্গে প্রতারণা করেছে, আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। আমরা 10,323 শিক্ষকরা এবং শিক্ষক পরিবাররা আমরা কিন্তু এই সরকারকে বিশ্বাস করছি না। তারা বারবার আমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে, চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের উপর শুধু আক্রমণ নামিয়ে এনেছে। এই সরকারকে আমরা আর চাই না, আমাদের শিক্ষক পরিবাররা চায় না, আমাদের আত্মীয় স্বজন পরিজনেরা চায় না। আমরা সেদিন ঘোষণা দিয়েছি যে আমাদের 10,323 পরিবারের প্রত্যেকটা ভোট এই জুমলা সরকারের বিরুদ্ধে হবে, এই বর্তমান সরকারের বিরুদ্ধে হবে। নির্বাচন ঘোষণা হয়েছে আগামী 16 তারিখ। এখান থেকে আহ্বান করব সমস্ত শিক্ষকদের এবং শুভাকাঙ্ক্ষীদের যেন এই জুমলা সরকারের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা পরিবারের ভোট হয়। আমরা এই সরকারকে যেমন উঠাতে পারি তেমন আমরা যেন টেনে হিচড়ে নামাতে পারি। যে সরকার আমাদের পাশে ছিল এবং আছে সেই সরকারকে আমরা বিশ্বাস করি। যে সরকার বলেছে যে আমাদেরকে আগামী দিনে চাকরি ফিরিয়ে দেবে, আমরা তাদের পাশে আছি এবং আমাদের প্রত্যেকটা ভোট, আমাদের শুভাকাঙ্ক্ষীদের, আমাদের পরিবারের প্রত্যেকটা ভোট এই বিজেপি সরকারের বিরুদ্ধে হবে। এটাই এখান থেকে আওয়াজ তুলছি আমরা। এটা নতুন কোনো বিষয় নয়। 10,323 এই সরকার প্রতিষ্ঠা হওয়ার আগে থেকেই যারা কথা দিয়ে এসেছিল যে আমাদের জন্য একটা পার্মানেন্ট সলিউশন করবে, ব্যবস্থা করবে, আমরা সরকারের চাকরিটাই করছিলাম, সরকারি দায়িত্বই আমরা পালন করছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের সঙ্গে প্রতারণা করেছেন, একে একে প্রতারণা করেছেন বিভিন্নভাবে। আমাদের যত সেন্ট্রাল মিনিস্টার থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই এসে কথা দিয়েছিলেন 10,323 সমস্যার সমাধান করবেন। কিন্তু ঠিক একেবারে বিপরীত আমরা দেখেছি। গভর্নমেন্ট প্রতিষ্ঠা হওয়ার পরেই আমাদের সঙ্গে দ্বিচারিতা করা শুরু করেছেন এবং একে একে আজকে কোর্টে দাঁড়িয়ে আমাদের কথা বলতে হচ্ছে। এক একজনের বিরুদ্ধে 10টা 12টা 15টা মামলা লাগিয়ে দিয়েছেন। চাকরি দেওয়ার পরিবর্তে ওনারা মামলা লাগিয়ে দিয়েছেন। মানে পুরোপুরি একটা প্রতারক সরকার। এবং আমরা কদিন বাদে দেখতে পাই এখন যিনি এসে ঘুমাকে চালানা বলেছেন, উনি অবাধে নির্দ্বিধায় বলে দিচ্ছেন ইলেকশনের আগে এই ধরনের 2-4টে মিথ্যা কথা বলতে হয়। এবার বুঝুন আমরা কোন রাজত্বে আছি। ওনারা নিজেরাই বলছেন যে ওনারা জুমলা কথা বলছেন। এই জুমলা শব্দটাও ভারতবর্ষের মানুষের কাছে কোনো পরিচিত শব্দ ছিল না। ওনাদের হাত ধরে আমদানি হয়েছে এই জুমলা শব্দ। এবং সেই জুমলা কাকে বলে, কি বলে, আমরা এটা জীবন দিয়ে বুঝতে পারছি। একে একে করে 150টি পরিবার ধ্বংস করেছেন। গত 2 দিন আগেও যে আমরা শুনতে পেয়েছি কমলপুরের যে ইনসিডেন্ট হয়েছে, যে মার্ডার হয়েছে, তাতেও আমাদের 10,323 একজন শিক্ষিকা রয়েছেন, ইউজিটি শিক্ষিকা রয়েছেন। এবং এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ওনার বাড়িতেও একটা গাড়ি ছিল, সেই গাড়িটা অবধি ওনারা পুড়িয়ে দিয়ে ভাঙচুর করে দিয়েছেন। মানে 10,323কে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যবস্থা করবেন, মানে সেই ব্যবস্থাটা কীরকমভাবে ব্যবস্থা করবেন এসেই শুরু করে দিয়েছেন। বাড়ি ভাঙা, প্রতিটা শিক্ষকের বাড়িতে হামলা করা, বোমাবাজি করা এবং ওদেরকে মানসিকভাবে হাতে ভাতে কিভাবে মারা যায় 10,323 পরিবারকে, সেই ব্যবস্থাটা এই সরকার করেছেন। আমরা এখন জানি অলরেডি নির্বাচন ঘোষণা করে দিয়েছেন। আমরা বলেছি আমাদের শিক্ষকরা সর্বোত্তম মানে গণতান্ত্রিকভাবে যেভাবে বলা যায় সরকারকে সব রকমভাবে বলেছি। সরকার আমাদের জন্য কিছু করেনি। আমরা গত কিছুদিন আগে রাস্তায় দাঁড়িয়ে সমস্ত শিক্ষকরা মানে আমরা প্রতারিত হয়েছি, অন্যায়ভাবে প্রতারিত হয়েছি এই সরকারের কাছ থেকে। আমরা রাস্তায় দাঁড়িয়ে ঘোষণা দিয়েছি যে এই সরকার আর নয়, অনেক হয়েছে। আমাদের সঙ্গে এই সরকারের দ্বারা যত প্রতারিত হয়েছেন, যারা প্রতারিত হয়েছেন, শুধু 10,323 নয়, এখানে রাম স্যার রয়েছেন, সর্বশিক্ষা রয়েছেন, আরও যারা রয়েছেন সবাইকে আমরা আহ্বান জানাবো। আমরা সবাই তৈরি আছি। আমরা সবাই 16 তারিখের অপেক্ষা করছি। শুধু 16 তারিখ আসুক, আমরা এই সরকারকে কিভাবে ব্যবস্থা করতে হয় তার ঢাক আমরা অলরেডি পিটিয়েছি এবং আমরা
প্রয়োজনে সমস্ত রাজ্যের বিভিন্ন জায়গায় আমাদের 10,323-এর সমস্ত শিক্ষকরা তৈরি, সার্বিক সমস্ত জনগণ আমরা তৈরি এই সরকারকে ফেলার জন্য, এই সরকারকে বাড়িতে পাঠানোর জন্য আমরা তৈরি আছি। কি কারণে আসা এটা আজকে নতুন না, এলে আজকে 14-15 বার অধিকারের জন্য রাস্তায় যখন নামি, এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আরক্ষা দপ্তরের কর্মীরা মিথ্যা মামলায় আমাদের নামে সমন পাঠাচ্ছে। 2021 সনের 27শে জানুয়ারি গণতান্ত্রিক পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে আমরা সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে চাকরির জন্য লড়াই করছিলাম। সেখানে নাকি আমরা পুলিশকে বাধা দান করেছি, সরকারি সম্পত্তি নষ্ট করেছি, ইত্যাদি ইত্যাদি মামলা দিয়ে আজকে কোর্টে আমাদেরকে আসতে হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর মিথ্যা মামলা ষড়যন্ত্র করে, কোনো ধরনের এলিগেশন নেই আমাদের বিরুদ্ধে। এখানে নন ভ্যালুয়েবল সেকশন, বিভিন্ন সেকশন 7টা-8টা সেকশন লাগিয়ে কোর্টে মামলা করেছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে কোর্টে আসতে হয়েছে। পুলিশ যদি ভেবে থাকে এই ধরনের নন ভ্যালুয়েবল সেকশন লাগিয়ে আমাদের নেতৃত্বদের নামে সমন জারি করে আমাদেরকে ঘরে বসে রাখবো, তাহলে আমরা জানান দিতে চাই আপনারা ভুল রাস্তায় আছেন। মানে কি বলবো, তার কোনো উত্তর নাই। এইভাবে আমাদেরকে কণ্ঠরোধ করে দাবানো যাবে না। আমরা আবারও বলছি, আজকের দিনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অধিকার ফিরে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, লড়াইয়ে থাকবো। পুলিশ যা কিছু তা করুক, আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না। পুলিশ যদি ভেবে থাকে এই ধরনের মামলা দিয়ে আমাদেরকে কন্ট্রোল করবে, আমরা বলতে চাই আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা এই ধরনের মামলা টামলার ভয় পাই না। এলিয়ে 14টা মামলা রুজু হয়েছে আমাদের বিরুদ্ধে। আমরা জানান দিতে চাই কি এতটা কি ভয়। যখনই আমরা রাস্তায় আমরা চাকরির জন্য কোনো মিছিল করি, সভা করি, পুলিশ সেখানে ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে মামলা রুজু করছে। পুলিশকে অনুরোধ রাখবো, এই ধরনের দলদাসগিরি বন্ধ করে এই যে অসুস্তম্ভটার প্রতি মর্যাদা দিন। আপনারা এই সরকারের দলদাস হয়ে কাজ করছেন, এগুলির থেকে বেরোন, বেরোয় নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। কিছু সংখ্যক পুলিশ, সবাই না, পুলিশের মধ্যে অল্প কিছু সংখ্যক পুলিশ এখনই দলদাসের কৃতদাস হয়ে এই সরকারের কাজ করছে। আমরা বলবো, অনুরোধ রাখবো, যারা এই ধরনের কাজ করছেন এগুলি থেকে বিরত থাকুন। এবং আপনারা যেই নিয়ে শপথ করেছিলেন যে আপনারা নিরপেক্ষ থাকবেন, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। কি অপরাধ আমাদের? নিরপরাধ শিক্ষকগুলি রাস্তায় চাকরির জন্য দাবি করছেন, আপনারা মামলা রুজু করছেন নন ভ্যালুয়েবল সেকশন 353। আরে পুলিশ আমাদের উপর বল প্রয়োগ করছে। সেদিন শত শত শিক্ষক 2021 সনের 27শে জানুয়ারি, সেদিন গোটা রাজ্যের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ লক্ষ্য করেছে, এ রাজ্যের গণতন্ত্রপ্রিয় সাংবাদিক বন্ধুরা লক্ষ্য করেছে, পুলিশ সেই দিন কি নির্মম আমাদের সঙ্গে ব্যবহার করেছে। উল্টো আমরা ডিপ্রাইভ, আমাদের বিরুদ্ধে পুলিশ মামলা দিচ্ছে। তাই আমরা আবারও অনুরোধ রাখবো, এখনো সময় আছে, নীরবতা বজায় রেখে, নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব নিয়ে কাজ করুন, এটুকু বলবো। ধন্যবাদ।